হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেহন। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে যে সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, তার এগেনস্টে একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যেখানে রিটেন টেস্ট ভাইবার জন্য একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিশটি অবশ্যই ভালোভাবে দেখবে যারা অ্যাপ্লিকেশন করেছো। নোটিশটি যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এখানে অনেক কিছু চেঞ্জ রয়েছে। অন্যান্য ডিস্ট্রিক্টে যে সমস্ত সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, সেখানে আগে রিটেন এক্সাম হচ্ছিল, তারপর সেখান থেকে কিছুটা একটা শর্ট লিস্ট করে মেরিট লিস্ট পাবলিশ করে সেখান থেকে ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছিল। বাট এইবার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে, প্রথমেই কিছুজন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। 7,000 জন্য অ্যাপ্লিকেশন করুক, 5,000 জন্য অ্যাপ্লিকেশন করুক বা 1,000 জন অ্যাপ্লিকেশন করুক, ওনারা কিন্তু ওনাদের মতো করে কিছু ক্যান্ডিডেটকে ইন্টারভিউ এবং রিটেন টেস্টের জন্য ডেকেছেন। নোটিফিকেশানটি আমরা দেখতেই পাচ্ছি, এখানে বলাই রয়েছে শিডিউল ফর রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা, দুটোই একসাথে হবে, একই দিন হবে, এক জায়গাতেই হবে। এটা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আপাতত প্রযোজ্য। অন্যান্য ডিস্ট্রিক্টে যেগুলো হয়েছিল, বাঁকুড়া বা বীরভূম, এই জায়গাগুলোতে কিন্তু আগে রিটেন টেস্ট হয়েছিল, তারপর বাকি প্রসেস এগিয়েছিল। কিন্তু এখানে এনারা প্রথমে বলে দিয়েছেন শিডিউল ফর রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা, এবং ডেটও এখানে উল্লেখ রয়েছে 11/1/2026, 11ই জানুয়ারি 2025 এই পরীক্ষা হবে এবং ভাইভা একই দিনে হবে। রিপোর্টিং সময় দেওয়া হয়েছে সকাল 10টা থেকে 11টার মধ্যে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, এবং পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে। পরীক্ষা হবে 1 ঘন্টার, 1টা PM পর্যন্ত। ভাইভা হবে 2টো থেকে তার পরবর্তী সময়ে। যেহেতু ওনারা 119 জন, খুব সম্ভবত 119 জন ক্যান্ডিডেটকে ডেকেছেন, সেক্ষেত্রে ওনাদের ভাইভা নিতে কোনো অসুবিধা হবে না দুপুর 2টোর পর থেকে। অর্থাৎ কাদের নাম এখানে রয়েছে বা কারা আপাতত শর্ট লিস্টেড হয়েছে ফর রিটেন এক্সামিনেশন এবং ভাইভা, সেটা একটু দেখে নেবে। এখানে প্লেস দেওয়া রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল, NTS, বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস, দক্ষিণ দিনাজপুর। এখানে কী কী জিনিস নিয়ে যেতে হবে ক্যান্ডিডেটকে? অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, এর সাথে সাথে বল পেন নিতে হবে, একটা পেন্সিল নিতে হবে। এগুলো রিটেন টেস্টের জন্য নিয়ে যেতে হবে। নো ইলেকট্রিক গ্যাজেট লাইক মোবাইল, ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচ উইল বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল। একদম ক্লিয়ার উল্লেখ রয়েছে। এবার এখানে দেখে নাও কাদের নাম রয়েছে এবং কাদের নাম নেই। এখানে আমরা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নিতে পারবে। প্রথমে 21 জন। সিরিয়াল নম্বর 1-এ রয়েছে মিস লিসা দাস, তার থেকে শুরু হচ্ছে তার গার্জেনের নাম, কাস্ট এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে রয়েছে। এগুলো মিলিয়ে নেবে যাদের যাদের অ্যাপ্লিকেশন নাম্বারের সাথে ম্যাচ করছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে 496591 থেকে শুরু হয়েছে। ওনারা খুব সম্ভবত মার্কসের বেসিসে কোনো একটা এখানে শর্ট লিস্ট করতে পারেন, কারণ অন্য তো কোনো কিছু ওনারা পাচ্ছেন না, কোনো ইনফরমেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে ওনারা মার্কসের বেসিসে করতে পারেন। এখানে দেখা যাচ্ছে প্রথমে রয়েছে লিসা দাস এবং 21 নম্বরে রয়েছে অনুরিমা সরকার। নেক্সট আমরা আরও কয়েকজন দেখাচ্ছি। 22 নম্বরে রয়েছে অনন্যা কুণ্ডু, তার ডিটেলস এখানে রয়েছে। 44 নম্বরে রয়েছে দেবনাথ মুখার্জি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে 45 নম্বরে রয়েছে বনানী পাল। 63 নম্বরে রয়েছে ইসিতা রহমান। 64 নম্বরে রয়েছে মুনিতা সরকার এবং 87 নম্বরে রয়েছে পারভিন খাতুন। অ্যাপ্লিকেশন নাম্বারগুলো অবশ্যই একটু দেখে নেবে। 88 নম্বরে রয়েছে জাকিয়া সুলতানা এবং 105-এ রয়েছে রুবিনুর পারভিন। নেক্সট রয়েছে 106 ময়ূরী ঘোষ এবং 119-এ রয়েছে অদিতি সানলাল। টোটাল 119 জন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে। আমি যেটা একবার লক্ষ্য করলাম, খুব সম্ভবত কোনো মেল ক্যান্ডিডেটের নাম এখানে কিন্তু নেই, খুব সম্ভবত। এবার একটু মিলিয়ে দেখে নেবে কারোর নাম রয়েছে কি না। শুধুমাত্র বেশিরভাগটাই আমরা দেখলাম যেটা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে এখানে ডাকা হয়েছে। মিস্টার নাম এরকম খুব কমই দেখলাম বা দেখতেই পেলাম না, আমার অথচ চোখে পড়েনি। তো যাই হোক, এখানে যাদেরকে ডাকা হয়েছে পুরোটাই কিন্তু CHO বলেই রয়েছে, কমিউনিটি হেলথ অফিসার। তো যারা এখানে অ্যাপ্লিকেশান করেছিলে একবার দেখে নেবে। অনেক সংখ্যক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করেছে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাচ্ছি 7,000, 5,000, 4,000, শুধুমাত্র CHOর ক্ষেত্রে এতগুলো জন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছে। এছাড়াও অন্যান্য যেগুলো পোস্ট রয়েছে কোথাও কোথাও 10,000, 15,000 পর্যন্ত বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশান হয়েছে। এটা গেল CHO রিক্রুটমেন্টের। নেক্সট আরও রয়েছে সাইকিয়াট্রিক নার্স, যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের জন্য ভাইভা হবে 15 নম্বরের। ডেট দেওয়া হয়েছে 11/1/2026, সময় দুপুর 12টা থেকে 12:30-র মধ্যে। মিনি কনফারেন্স হল, 1st ফ্লোর, কালেক্টরেট বিল্ডিং, বালুরঘাট, এই জায়গাতে হবে। যারা সাইকিয়াট্রিক নার্সের জন্য অ্যাপ্লিকেশান করেছে এটা তাদের জন্য। এখানে 3 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে দীপান্বিতা হালদার, সুদীপ্তা সরকার এবং মধুমিতা আদক। এই 3 জনেরই সাইকিয়াট্রিক নার্সের জন্য এলিজেবল। কমিউনিটি হেলথ অফিসার BAMS, এই পোস্টের জন্য টোটাল ক্যান্ডিডেটকে রাখা হয়েছে 3 জন। এখানেও একই ডেট, একই সময়। নেক্সট আর রয়েছে কমিউনিটি নার্স
NMHP দক্ষিণ দিনাজপুর। ভাইবা হবে 15 নম্বরের। সময় সকাল 10:30 থেকে 11টার মধ্যে ওখানে প্রেজেন্ট থাকতে হবে এবং ভাইবা শুরু হবে 11:15 থেকে। এখানেও 3 জনের নাম রয়েছে, দীপান্বিতা হালদার, মধুমিতা আদক এবং সুদীপ্তা সরকার। এই একই নাম ঘুরে ফিরে এসেছে। নেক্সট আরও রয়েছে কম্পিউটার টেস্ট, এটা পাবলিক হেলথ ম্যানেজারের জন্য যারা অ্যাপ্লিকেশান করেছে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য। তো এই হচ্ছে ডিটেলস টোটাল রয়েছে যারা এখানে অ্যাপ্লিকেশান করেছে। প্রথমে আগে কিন্তু এনারা লিস্ট করে দিয়েছেন, এই লিস্টের বেসিসে ওনারা সিলেকশন করবেন বা পরীক্ষা যাবতীয় কন্ডাক্ট করা হবে। অন্যান্য ক্ষেত্রে যেমন প্রত্যেকেই আগে পরীক্ষা দিতে পারছিল, এনাদের ক্ষেত্রে সেই সুযোগটা নেই, যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটাকে ত্বরান্বিত করতে হবে। যাদের পিডিএফ প্রয়োজন, পিডিএফ ডাউনলোড করতে এখন অনেকেরই প্রবলেম হবে, কারণ ওয়েবসাইটে অনেকটা পরিবর্তন এসেছে। আগে আমরা যেই ওয়েবসাইটটা দেখেছিলাম সেই ওয়েবসাইটটা কিন্তু নেই। এই হচ্ছে আমাদের WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট। আগে কিন্তু এই ওয়েবসাইট ছিল না, আগে পুরো সম্পূর্ণ আলাদা ছিল এবং আলাদাভাবে আমরা আলোচনা করতে পারছিলাম। যদি কারোর প্রয়োজন হয় আমরা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে কালেক্ট করে নেবে।